হ্যালো স্টুডেন্ট, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমি তোমাদের জন্য যারা বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার তাদের মাইনর হিস্ট্রির যে সাজেশানটা সেটা তৈরি করেছি। এর আগের ভিডিওতে আমি মেজর হিস্ট্রির সাজেশান দিয়ে দিয়েছিলাম, এখন তোমাদের জন্য মাইনর হিস্ট্রির সাজেশানটা তৈরি করেছি। দেখো, 2024-এর জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট। যদি করে নাও এখন থেকে তাহলে তোমাদের ভালো ফল হবে। 1 নম্বরে রেখেছি প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে লিপি বা লেখমালার গুরুত্ব নির্দেশ করো। 2 ভারতের ইতিহাস লিখনে সাহিত্যের উপাদানের গুরুত্ব নির্ণয় করো। 3 বিদেশীয় গ্রন্থ ও বিদেশীয় পর্যটকদের বিবরণ থেকে ভারতের ইতিহাস রচনার অবদান লেখো। 4 নম্বর হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। 5 হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্যগুলি লেখো। 6 হরপ্পা সভ্যতার পতনের কারণ সম্পর্কে আলোচনা করো। 7 বৈদিক যুগের সমাজ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। 8 বৈদিক যুগে নারীদের স্থান নিরূপণ করো। 9 সভা ও সমিতি কী, বৈদিক যুগের রাজনীতিতে এর গুরুত্ব আলোচনা করো। 10 বৈদিক সভ্যতার সাথে সিন্ধু সভ্যতার পার্থক্য নির্ণয় করো। 11 নম্বরে জৈন ধর্মের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 12 বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলো আলোচনা করো। 13 শ্বেতাম্বর ও দিগম্বর বলতে কী বোঝো। তারপরে এখানে চলে এসো 14 নম্বরে। দেখো, অশোকের জনহিতকর কার্যাবলীর সম্পর্কে লেখো। 15 অশোকের ধম্ম এর টিকা লেখো। 16 গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। 17 খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে সাম্রাজ্যের হিসাবে মগধের উত্থানের কারণগুলি আলোচনা করো। এই 17টা প্রশ্ন তোমাদের জন্য আমি সাজেশন হিসাবে রেখেছি। তবে মেজরের থেকে মাইনরের সেরকম একটা তফাৎ খুব একটা নেই, মেজরের থেকে একটু কম পড়তে হবে মাইনরের জন্য। তোমরা ভালো করে দেখে নাও। ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।